হাই ফ্রেন্ডস, ভারতী রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু রুই মাছের ভাপা রেসিপি। আর এটা কিন্তু একটা খুব বাঙালিদের খুব প্রিয় খাবার, মাছ ভাপা। সে যে মাছই হোক, রুই, ভেটকি, ইলিশ। তো আজকে আমি করব রুই ভাপা। তো কীভাবে রুই ভাপাটা করি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আশা করি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো চলুন আজকে ভিডিও এখান থেকেই শুরু করা যায়। রুই মাছের ভাপা রেসিপিটা করার জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা বানানোর জন্য কী কী লাগতেছে সেটা এখন এই মিক্সারতে দিয়ে দেবো। প্রথমে দিয়ে নিচ্ছি বন্ধুরা, এখানে আমি 1.5 চামচ সাদা আর কালো সর্ষে, এই দুটো কিন্তু আমি মিক্স করে রেখেছিলাম, মিক্সারে দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নেব ঝালের জন্য 4টা কাঁচা লঙ্কা। আর শসা যাতে তিতা না লাগে তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে নিচ্ছি সামান্য লবণ। এখন এটা সামান্য জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আর রুই মাছ ভাপা করার জন্য আমি এখানে 3 পিস কিন্তু রুই মাছ নিয়ে নিয়েছি। আর এখন এটা ম্যারিনেট করব। আর ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিয়ে নেব লবণ, আর দিয়ে নেব সরষের তেল, আর এখন দিয়ে নেবো যে বন্ধুরা যে সরষার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই সরষার পেস্টটা। এখন এটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। আর এর মধ্যে বন্ধুরা পেস্টটা যে বানালাম তার মধ্যে কিন্তু আপনারা ইচ্ছা করলে 1 চামচ পোস্তও দিতে পারেন। আমি শুধু পোস্ত দিলাম না, শুধু সরষা দিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা মাছগুলো কিন্তু ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এখানে আমি এখন একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। আর টিফিন বাটির মধ্যে আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। আর এই সরষের তেলটা আমি টিফিন বাটির সমস্ত সাইডে মাখিয়ে নেবো একবার। ঠিক এইভাবে। আর এখন এর মধ্যে মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিব। আর যে মশলাগুলো আছে সেটা আমি উপর থেকে এভাবে দিয়ে নেব। বন্ধুরা এখন উপর থেকে আমি কিছু কুচানো ধনেপাতা এতে দিয়ে দেবো। ধনেপাতা দিলে কিন্তু যে ফ্লেভারটা বন্ধুরা আসে সেটা কিন্তু অমায়িক আসে, আর খেতেও খুব ভালো লাগে। আর দিয়ে নেব একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এখন ঢাকনাটা টিফিন বাটি আমি বন্ধ করে দেবো। একটু ভালো করে বন্ধ করবেন। আর বন্ধুরা রুই ভাপা করার জন্য আমি কিন্তু এখানে এক কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। আর দেখুন জলটা কিন্তু আমি বেশি নিইনি, আধা কড়াই হিসেবে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড এরকম চাপিয়ে দেবো। আর স্ট্যান্ডটার উপর যে টিফিন বাটিটা রেডি করলাম সেটা স্ট্যান্ডের উপর আমি রেখে দেবো। এবার জলটার ভাপ যে গরম হবে, ভাপে ভাপে মাছটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু 20 মিনিট হয়ে গেছে। আর 20 মিনিট পর সম্ভবত এটা হয়ে গেছে রেডি। আর এখন আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে আমি কিন্তু টিফিন কারিটা এইভাবে জাস্ট দেখুন হালকা একটা কাপড় দিয়ে আমি ধরে জলটা হালকা ঝরে নিলাম। আর এই যে এখানে নামিয়ে রাখলাম, কিন্তু খুলবো একটু পরে বন্ধুরা, কারণ এখন টিফিন বাটি গরম আছে। তাই একটু পর টিফিনটা অল্প ঠান্ডা হলে তারপর আমরা খুলে দেখাচ্ছি কেমন হলো। তো টানটানান বন্ধুরা খুলে গেছে আজকের রুই ভাপার টিফিন কারিটা। আর দেখুন মাছটা কী সফট হয়েছে সেটা আপনাদের আমি শুধু আলতো করে ছুঁয়ে বুঝাচ্ছি। দেখুন মাছ কিন্তু লিটারেলি খুলে আসতেছে দেখুন। আর এটা কিন্তু খুব ফেমাস একটা রান্না।
তো যদি আপনারা কোনোদিন না করে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। তো যদি আজকে ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন হলো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেল এসে থাকেন তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।